এই মাত্র অন করলাম, অন করতে ভুলে গেছি। গুড মর্নিং। ক্যামেরা ধরে অন করতে ভুলে গেছি। এখন ঘড়ির কাঁটা 6:45। এই ঘড়িটা রাইট টাইম তো, না এটাও ফাস্ট আছে? সবই রাইট টাইম। বলো না। এটা রাইট টাইম। গুড মর্নিং। বলে দাও আজকে তোমার এক্সাম কি, এক্সাম আজকে বলেছিস কিনা? আজকে লিটারেচার দিয়ে আজকে শেষ, আবার হচ্ছে জানুয়ারির 8 তারিখ 9 তারিখ। মানে এবারের পরীক্ষাটা আজকে শেষ। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, কিন্তু আমার গতকাল থেকে বারবার মনে হচ্ছে আজকে শনিবার, যেটা এখনই রাতুলকে বলছিলাম। কেন এমন হচ্ছে জানি না, তবে মাঝে মধ্যে এমনটা হয়। তো চলো বন্ধুরা, দিনটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটা ঠিক 6:44। আর যেহেতু বাপ্পা রাতুলকে নিয়ে যাবে, তো সেই কারণে এত তাড়া নেই। মানে গাড়ির টাইমে নেই, গাড়ির টাইম তো হয়ে গেছে, গাড়ি চলেও গেছে। আর এই যে সংখ্যাটাই দেখ তো বাবা, এই হাত পড়ে গেল। সংখ্যাটা একটু চেক করে তো। ঠিকই আছে, লেগেছে? তুই রোদে গিয়ে বস, আমি যাচ্ছি, রান্নাটা আর হয়ে যাচ্ছে। গলায় ভীষণ ব্যথা পেয়েছে জানো। হ্যাঁ, ভুলেই গেছি, ফোনের দিকে নজরই নেই বন্ধুরা। আবার রান্নাঘরে ঢুকতে গেলাম, শাঁখাটাই লাগলো। কোথায় লাগলো সেটা দেখারও সময় নেই, নিশ্চিন্তে বসে একটু তারপর দেখতে হবে। চলো, রান্না বান্না প্রায় শেষের দিকে এখন মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো আজকে রান্না বান্না কিছুই শেয়ার করলাম না, সেই সকালে একটু বাপটা গল্প, ব্যাস। মাছ আলুর ঝাল, ভাতও হয়ে এসছে। এই জালিটা একটু ঘন জালি কিনতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এর ভিতরে রসুন, এটার ভিতরেও আছে। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে কেটে রসুন ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এর মধ্যেও একটা রসুন রয়েছে, এই পাশটাই দিয়ে দেব, যেটুকু মাছে আছে উড়বে। আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, এখানে রয়েছে মসুর ডাল, পেঁয়াজ কুচিটা কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি বেগুন পোড়ার জন্য। চলো, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই। ট্রাইপডটা কবে কিনবো জানি না, ফ্যান গালতে দিয়েছি, খুব অসুবিধা হচ্ছে। এতক্ষণ যাবত উপরে বসেছিলাম রোদে, বসে থেকে থেকে এত দেরি। এখন কটা বাজছে দাঁড়াও দেখি, পড়িস না, হাতের হাড়ি কিন্তু খুব সাহস করে ছাড়ছি বন্ধুরা, পড়ে গেলেই গেল। কটা বাজছে বলবো বলে, 12:33, পড়ে গেলেই যেত। চলো, ফ্যানটা গেলে দিয়ে আসি, কি করবো বলো। ট্রাইপডটা দেখি ব্যবস্থা করব, ছেলের এক্সাম শেষ হয়ে গেল, এবারে একটা অর্ডার দেব। শীতের রোদ, একবার বসলে উঠতে মন চায় না যে। আর এই যে বেগুন পোড়ার সিস্টেম, সুন্দর না দেখতে, ভারী ভালো লাগছে। সবুজ বেগুন, সাথে লাল টমেটো। এখন বেরিয়ে পড়বো, তাহলে আমি জামা প্যান্ট ইয়ে করতাম। মোজা পড়তে হচ্ছে। তুই যাবি? কারণ আজ শুনেছো, কারণ হাঁটলে পায়ের তলায় ফোসকা হয়। আমার পায়ের তলায় ফোসকা হয়েছিল, তুই জানিস বাবা? এটা আমার হয়েছিল, পায়ের তলায় ফোসকা। এই পামশুটা পরে আমি যদি মোজা না পরছি, তাহলে আমার পায়ের তলায় ফোসকা হচ্ছে। মোজা পরে হাঁটলে কিছু হচ্ছে না। তো তোর বাবা বললো ওই পামশুটা পরে দেখবে তো, যে ওই পামশুটা পরেও হচ্ছে কিনা। ওই পামশুটার নিচেটা একটু মানে নরম নরম বেশি, বুঝলি? একদিন পরে খালি পায়ে হেঁটে দেখবো। তুই কি পড়তে বসবি? শুবি না তো? তাহলে ওইদিকে জানালাটা বন্ধ করে দে, আমরা হেঁটে এসে। এখন বাজছে পুরো 2:30। একটু ঘোরাঘুরি করে রাতুল, এইগুলো নিয়ে যা না বাবা, একটু নিয়ে যা না। ওইটা তোমারই, ওইটার ভিতরে প্যাকেটে কি কি চাষের জিনিসপত্র রয়েছে, কোনো 60টা। হ্যাঁ,
ও আমি ওই গামলিটার মধ্যে ছিল বলে, বাবা দরজা লাগিয়ে দে। ওই গামলিটার ভিতর ছিল, পরিষ্কার করেছে। ও লাগিয়ে দেবে তো। তুমি জানতে আছে? এক বস্তা ছিল। এক বস্তা কোথায়? 4-5টা প্যাকেট ছিল। 4-5টা বের করে চলো বেরিয়ে পড়লাম। একটু লিপ বাম লাগালে ভালো হতো। ঠোঁটটা কি চচ্চর করছে। ঘুরে যাবে এখান দিয়ে না? এই গাছটা কাটা হয়েছে, তোমাদের দেখানো হয়নি। ও দেখলে আপনি সরে যায়, সরে যাবো, সরে আসবো। দাঁড়াও না। হ্যাঁ এখানে সব জড়ো করা আছে। আমার ছাদের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। সেদিন আর কোনো ভিডিও বানাইনি বলে তোমাদের দেখানো হয়নি। কি রাতুলদের গাড়ি না ওটা? হ্যাঁ রাতুলের স্কুলের গাড়ি আসছে এখন। গোয়ালবাড়ি যাই একবার। কিছুই হবে না। ছেঁচা একটা প্রথম ছেঁচা হলো তাই তো? আমি যদিও চাষে পিএইচডি করেছি তাই তো? চাষের কিছুই বুঝি না। আর এই যে ছাগলে খেয়ে নিচ্ছে বলেই তো পুটিয়া ঝান্ডা টাঙিয়ে দিয়েছে তো গো। হেঁটে হেঁটে কথা জড়িয়ে যাচ্ছে। খুব স্পিডে এলাম আজকে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি। রোজ দেরি হয়ে যাচ্ছে, আমাদের গন্তব্য অবধি পৌঁছতে পারছি না। আর এই যে আল্লাহ দিয়েও চলে এসছে আমাদের সঙ্গে। এর আগের দিন আমরা ওই মাঠের মাঝ অব্দি গেছিলাম। এই আর একদিন যাবো। হ্যাঁ বিলের ওখানে। না আজকে আর যাবো না, আজকে প্লেন হাঁটো। কোনোদিন আমাদের হাঁটা হচ্ছে না। এই তোমার কাছে কাছে যাচ্ছে, দেখেছো কিরম ছুটছে। চিকটা ঢাকা দিয়ে ব্যবস্থা করি কার্তিককে দিয়ে। তোমার পাশে চলে গেছে। এখানে দেখতে পাবে গাড়ি ঘোড়া কিছু গন্ডগোল, দাঁড়িয়ে যাবে। মিস্ত্রি বলে কথা। তোমার ওটা একটা নেশার মতো বলো। ঠিক দাঁড়িয়ে যাও কিছু দেখলেই। না বসে গেলাম একটু বুদ্ধি দিয়ে দিতাম গাড়ি উঠে। যদি আটকে যেত, স্লিপ স্কিট করে 10 চাকায়, ওই এক চাকা আটকে লোডে পড়ে গেলে কোথাও যাচ্ছি আমরা চলতি পথে, গাড়ি এই যে এই ধরনের যন্ত্রপাতি আর কি, যন্ত্রপাতি না ওটাকে কি যানবাহন, কিছু সুবিধা অসুবিধা ওর চোখে ঠিক পড়বে। সমস্যা হলে আছে আগে হাঁটি আগে। কালকে হাঁটতে আসিনি। চলো কার্তিকের বাড়ি যেতে হবে। কেন? দরকার আছে। এই গাছ যদি না বেরোয় তাহলে গুঁড়া মারাটা দিয়ে দে, একটাও বেরোবে না। আসো আসো। দুটি লড়াই করাস নাকি মুরগিগুলোকে? এটা কি লড়াই প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ দিয়ে এই প্র্যাকটিস হওয়ার পরে এরা সব লড়াই করতে যাবে, মানে ময়দানে নামবে তাই তো? এটা এখন প্র্যাকটিস হচ্ছে। কি বসবে না চলে যাবে? চলো চলে যাবে। হ্যাঁ আমি ভাবলাম বসবে একটু, পাটা ব্যথা করছে। চলো বসি। 5 মিনিট বসলে একটু রিলিফ লাগে। অনেকটা হেঁটেছি আজকে বলো। একটু বসবো এখানে, এখানে বসতে বেশ ভালো লাগে। তার উপর এতটা টাইম হেঁটে আসার পর আরো বেশি ভালো লাগে। গাড়ির আওয়াজে কথা শুনতে পাবে না। একটু রিল্যাক্স করি তারপর ফিরবো। এটা ফেরার পথে।
আরে আসো না এদিকে, আরে এদিকে আসো না ভাই। বাবা আমি যেন বাচ্চা, ওদিকে থাকলে তুমি চলতে পারবে আর আমি পারবো না। কবে থেকে খুঁজছিলাম। দাও, তুমি খাবে তো? কেটে নাও তাহলে, আমারটা আমি কেটে নেব। যেদিন থেকে হাঁটতে বেরিয়েছি সেদিন থেকে খুঁজছি। আজকে ফাইনালি খেতে পারবো, কারণ হাঁটতে বেরিয়ে খালি কিছু খেতে মন চায় আমার। এগুলো কত করে? 5 টাকা করে ধরো তো দেখি। নাও ক্যারি, এই প্যাকেট কটা নাও, দিয়ে ক্যারিতে ভরে নাও। আল্লাহ দিকে একটা দিয়ে দাও পাপড় দিয়ে। ওই যে পিছনে রয়েছে। এই আল্লাহ দিন, হ্যাঁ এটা তো নয়, তাই তো। একটা কিউআর কোড নিয়ে যাবে, তাহলে তো নয় আর বুঝবে সমস্যা থাকে। আসো আসো, হ্যাঁ চল। আজকে আমার ভীষণ ভালো লাগছে, যেদিন থেকে হাঁটতে বেরিয়েছি খালি বলেছি। তুমি নাও, তুমি নাও। আমি খাবো। নাও গো, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমি জল খেতে হবে। দেখেছো, ঠিক ওইদিকে ছিলাম, আবার আমাকে এইদিকে দিয়ে উনি এইদিকে গেলেন। সব সময় এটা করে। নুন নুন বেশি আছে। রাতুলের খাবার, কারণ রাতুল আজ দুপুরে ভাত খাইনি, তাই দুধ, কলা আর এই যে খেজুর গুড়। এই খেজুর গুড়টার থেকে যেদিন চালে মেখেছিলাম সেই গুড়টা ভালো ছিল, একই সাথে কেনা, বাবাই এনেছিল, কিন্তু এটা একটু আখের গুড়ের স্মেল ছাড়ছে। খেয়ে দেখ। একদিন এই গুড় দিয়ে একটু চা খেতে হবে। সব সময়ের, সব সিজনের সমস্ত খাবার উপভোগ করতে হয়। বাবা বলেছে আবার গুড়ের ব্যবস্থা করে দেবে। বাপ্পা তো বুঝে শুনে নিতে পারে না, ওকে যে যা ধরে দেয় তাই নিয়ে ঘরে চলে আসে। সেই কারণে চলো একটু চা বসাই। এখন ছেলেকে খাওয়ানো হলো মানে আমি নিশ্চিন্ত, কারণ দুপুরে খাইনি, বড্ড মনটা পড়েছিল। এখন ঘড়ির কাঁটা 4:05। চলো একটু গ্রিন টি বসাই। আর এই যে দেখো, আগে জলটা দিই। হ্যাঁ ঠিক আছে, একটু লাগবে। এই ফ্লাক্সটা রাতুলের 5 বছরের জন্মদিনে পাওয়া, খুব প্রিয় একজন মানুষের দেওয়া উপহার। এতদিন রেখেছিলাম, বাট এখন আমি ব্যবহার করার জন্য বার করেছি। এর আগেও একবার বার করেছিলাম, মা বলল কাঁচের জিনিস রান্নাঘরে সবসময় কখন টুকটাক করে পড়বে, ভেঙে যাবে। এখন আমার ভারী মন চাইলো, তো এটা এইভাবে নিয়ে যদি আমি এইভাবে রাখি, খুব জোর আওয়াজ হচ্ছে, যখন তখন কাজের হাত ঠুক করে লাগবে, কিন্তু এই প্লেটে রাখলে সুবিধা হচ্ছে। আর দেখো কালারটার সাথে ম্যাচ করে গেছে। এটা আমার নপিসা মশাই আমার ছেলেকে দিয়েছিল উপহার হিসেবে, তো এতদিন রেখেছিলাম। এখন ভাবছি কি ব্যবহার করব। মানুষটি আর নেই আমাদের মধ্যে, কিন্তু মানুষটির দেওয়া জিনিসটা আমি যত্ন করে রেখেছি। দেখা যাক কতদিন ব্যবহার হয় আমার হাতে, তবে আশা করব টিকে যাবে, কারণ আমি অনেক দিন যাবৎ যত্ন করে রাখতে পারি। এবার কাঁচের জিনিস কোনো ভরসা নেই, কারণ অহংকার পতনের মূলে। এই যে কথা বলে ফেললাম, অমনি গন্ডগোল হবে। না বন্ধুরা, অহংকার করছি না, বললাম আর কি যে আমি রাখতে পারি। ব্যাস, গ্রিন টি শেষ। আবার কি, আবার আনতে হবে। আর এখানে আমি চিকেনটা বার করে জল দিয়ে রেখে গেছিলাম। আজকে খেয়ে দিয়ে একটু বসতে পারিনি, সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম। আর এই যে কাল শুক্তো হবে, তার জন্য সব ওই দেখেছো, দেখি তো,
মনে হচ্ছে খারাপ দিয়েছে। পেঁপে আনতে বলেছিলাম, শুক্তোর পেঁপে খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু পেঁপে উনি তো আনেননি। কিন্তু রাঙা আলু অনেকটা পরিমাণে এনেছে। আনতে বলেছিলাম, আমি একটু টক খাবো, শুক্তোই দেবো, শুক্তোয় রাঙা আলু খুব ভালো লাগে, সেই কারণে। শিম, রাঙা আলু, 2টো গাজর, একটা আমার আজ কাজে লাগবে, একটা কাল শুক্তোয় দেবো, কারণ নবান্নতে শুক্তো বানাইনি। আর এনেছে বাদাম, আর এনেছে ডাঁটা। কেন তোমার ঘুম পেয়ে যাচ্ছে? গ্রিন টি, ওই লাইটটাই ছেলের কিন্তু চোখটার পরিস্থিতি আরো খারাপ হবে। বলতে এখন ভেবো না, হইলো মঙ্গলবার রাত্রেবেলা স্পিড বেড়ে যাবে। রাত্রেবেলা মুখ চলে আসে। চলো চাটা খাই, আমার টায়ার্ড লাগছে। থাক না বাবা, বেরোবে এখনই। ছেলের আজকে খুব ভালো লেগেছে, দুধ, কলা, খেজুর গুড় দিয়ে মুড়ি, অনেক দিন পর খেলো। আগে ছোটতে খাইয়ে দিত মা মাঝে মাঝে, বলো। ব্যাস চলে এলাম রান্নাঘরে। আস্তে 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 যা কাটলো নাকি। এই যে বুঝতে পেরেছ? 7:27 বাজছে। চাউমিন, আর এখানে দেখো আসল জিনিসটাকে দেখিয়ে দিই, ভুলে যাবো না হলে, জানো তো। বেশ খানিকক্ষণ আগে, মানে সন্ধ্যা দেওয়ার আগে, এই 4:30 হবে, 4:30 হবে। শীতে কথা জড়িয়ে যাচ্ছে বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না কেমন, ভালো ঠান্ডা বা এখানে। আর এই যে দেখো চিকেনের বোনলেস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটার মধ্যে কি কি ম্যারিনেট করেছি আগে ভালো করে মন দিয়ে বলি, শোনো, না হলে মিস হবে। এখানে রয়েছে আদা গ্রেট করে নিয়েছি, আদা কিছুটা কুচি, রসুন কুচি, মানে এই যে আদা কুচি রসুন কুচি, এখান থেকে একটু আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এতে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস, অল্প অল্প নিয়েছি, অল্প নুন, 1 চিমটে হলুদ, সামান্য 1 চিমটে জিরে গুঁড়ো, ব্যাস এইটা দিয়ে সব কিছু বললাম কি, এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইয়ে জল দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, এই যে বাবলস বাবলস, মানে গোল 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 আকারে এটা তেল ভাসছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে খুব জিরি জিরি করে কেটে নিয়েছি গাজর আর আলু, আর এখানে খুব জিরি জিরি করে বাঁধাকপির ভিতরের সাদা কচি নরম অংশটা কেটে নিয়েছি। এই বললাম সব। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ওখানে রয়েছে চাউমিনের প্যাকেট, মানে চাউমিন মশলার প্যাকেট। এই গেল আজকে জোগাড় যন্ত্রর কথা, ভুলে যাব বলে ভয় পাচ্ছি। দেখেছো গোটা লঙ্কাটা এখানে, এটাই আমি নুন টুন কিছু দেবো না, নুন ছাড়া একটু ভেজে নেব, নাহলে না নুন দিয়ে ভাজা যায় না, দেবো অল্প, বলতো ভেঙে যায়, যেন তো একটু দিয়ে দিই, নাহলে আবার ভালো হবে না খেতে, ভিতরে নুন ঢুকবে না। পেটের অবস্থা কিন্তু আজকে আমার ভালো লাগছে না, না কেমন, কালকেও এটা হয়েছে। তো মেডিসিন নিয়েছি, নিয়ে তা না, তাও কষ্ট লাগছে, তাও আজকে ছেলের পরীক্ষা শেষ হলো, তাই এই খাবারটা বানতে হয়। এটা গরম হোক, বড় কড়াই নিয়েছি, অনেকটা পরিমাণে চাউমিন হবে, 1.5 প্যাকেট, এই 1 প্যাকেট, এইটা অর্ধেকের একটু বেশিই আছে, এটা পুরোটাই বানাবো। জলটা গরম হয়ে গেছে, এবারে চাউমিন বানানোর জন্য, এটাকে কি বলে জানি না, এটা দিয়ে দিচ্ছি। একে একে আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। আর অন্যদিকে পেঁয়াজ আর সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই সুন্দরভাবে ডিমের ভুজিয়াটা হয়ে যাবে। আর অন্য কড়াইয়ে আমি চাউমিনটা দিয়ে ভেজে নেব। কড়াইয়ে ভালো করে সাদা তেল গরম করে নিয়ে অল্প অল্প চাউমিন, নুন, আরও পরে আরেকটু চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এখানে বন্ধুরা একটা জিনিস ভুলে গেছিলাম, আমি আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটা সাদা তেলে দিয়ে তারপর চাউমিনটা দিলে ভালো হতো, তো ভুলে যাওয়ার কারণে আমি এই কড়াইয়ে ভেজে নিয়ে আবার এখানে অ্যাড করছি। আর বাঁধাকপি একদম শেষ পর্যায়েও দেওয়া যেতে পারতো, তবুও আমি এই পর্যায়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পরে দিয়েছি অবশ্যই। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ফ্রাই করে নেব।
কারণ চিকেনটা একদম শেষ পর্যায়ে আমি চাউমিনে দেবো। আর এদিকে দেখো চাউমিনটা আমার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যা সবজিগুলো ভাজা ছিল সেগুলো অ্যাড করব, একে একে আমি চিকেনটাও অ্যাড করব। সব শেষে দেবো যে চাউমিন মশলাটা, সেটা অপশনাল, স্কিপ করতেও পারো আবার নাও পারো। অনেকে চাইলে হলুদ অ্যাড করতে পারো। খুব হালকা হাতে নাড়াচাড়া করলেই রেডি আমাদের দারুণ সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউ রেসিপি। কি বন্ধুরা, কেমন হয়েছে দেখতে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো কিন্তু।